আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল অ্যান্ড ইজি একটি রেসিপি, যার নাম হচ্ছে ডিম কারি, যা আপনারা খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করতে পারবেন। সো এখন আমরা 4টি ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে তার খোসা ছাড়িয়ে নিয়েছি এবং প্রত্যেকটি ডিমের গায়ে আমরা দাগ কেটে নিচ্ছি, কারণ দাগ কেটে নিলে ডিমের ভিতরে মশলার গ্রেভিটি খুব ভালোভাবে পৌঁছে যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। সো আমরা আগে দাগগুলো কেটে নিচ্ছি। সো প্রথমে আমি কড়াইটি গরম করে নিয়েছি এবং তাতে 3 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। কড়াইটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ আমরা ডিমগুলোকে হালকা ভেজে নিব। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমরা ডিমগুলোকে তেলে ছেড়ে দিলাম। আমরা ডিমগুলো ভেজে নিব, কারণ হলো ডিম কারিতে যখন আমরা ডিমগুলো ভেজে নিই, ডিম কারিটা খেতে খুবই সুস্বাদু হয়। সো আমরা অল্প আঁচে ভেজে নিচ্ছি ডিমগুলো। সেই তেলেই হচ্ছে আমি 2টো পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা দিয়ে নিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম। এখানে আদা আছে 2 চা চামচ বাটা আর রসুন আছে 2 চা চামচ বাটা, একসাথে পেস্ট করে নিয়েছি। সো আমরা দিয়ে হালকা কষিয়ে নিব অল্প আছে। এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি একটু। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমরা ডিমগুলোকে দিয়ে দিলাম, হালকা ভেজে নিচ্ছি। তারপর আমি 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আমি 1 কাপ পরিমিত পানি দিয়েছি। পরিমিত লবণ দিয়ে দিলাম। সো আমরা মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করব, পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত। খুব সুন্দর একটি কালার এসেছে। সো তৈরি হয়ে গেল আমাদের ডিম কারি। আমরা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে, যা গরম ভাতের সাথে খুবই সুস্বাদু খেতে। সো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।